আমি চিংড়ি মাছগুলোকে দেখো ভেজে নিচ্ছি। আমি এই চিংড়ি মাছগুলো ভেজে দেখো তুলে নিচ্ছি। এখানে দেখো ওই চিংড়ি মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এখানে দেখো ঝিঙে আর আলু নিয়ে নিয়েছি, আমি এই ঝিঙে আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো ঝিঙে আর আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দেখো আদা বাটা, জিরে বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো সব কিছু দিয়ে আমি একটু কষে নিচ্ছি। এখানে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি মশলাটাকে দিয়ে ভালো করে কষে নিয়েছি, আর এখানে জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। এখানে দেখো এটা আমি চাপা দিয়ে দিলাম। এখানে দেখো ঢাকাটা আমি খুলে নিলাম, আর দেখতে পাচ্ছ ঝিঙে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কিন্তু এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। এখানে দেখতে পেলে ঝিঙে আলু গলদা চিংড়ি দিয়ে আমি পাতলা ঝোল বানিয়েছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।